দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি কি জানেন আপনি কি ধরনের প্যারেন্ট? আপনি বা আপনার ওয়াইফ বা আপনি বা আপনার হাজবেন্ড কি ধরনের প্যারেন্টিং করছেন সেটা কি আপনি জানেন? আপনাকে নিজেকে কোন গ্রুপে আপনি রাখছেন? আজকে আমি 4টি প্যারেন্টিং যে স্টাইল সেটা নিয়ে আলাপ করব এবং আপনি নিজেই ভেবে দেখবেন আপনি কোন প্যারেন্টিং স্টাইলে পড়েন এবং সেটি আপনার জন্য বাবুর জন্য আইডিয়াল কিনা, বা আপনার বাবুর জন্য এই 4টার ভিতরে কোনটি প্যারেন্টিং স্টাইলটি আপনি যদি অ্যাডপ্ট করতে পারেন সেটা আপনার বাবুর জন্য ভালো হবে। যদি পুরো ভিডিওটি শোনেন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আপনার জন্য যেই প্যারেন্টিং স্টাইলটি আপনার জন্য ভালো হবে সেটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের যে ভিডিও বাবুদের বিভিন্ন প্যারেন্টিং স্টাইল। তো এই কালকে প্রথম যেটি সেটা হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং। এখানে বাবা মা বা বাবা অথরিটি বা রুলস সবই সে বানাবে, অর্থাৎ এখানে কোনো মাঝামাঝি নাই। বাবা বা মা যা বলবে হ্যাঁ অথবা না, এখানে বাবুর কোনো মতামত দেওয়ার সুযোগ নাই। বাবু আইসক্রিম খাবে কিনা, টিভি দেখবে কিনা, খেলতে যাবে কিনা, সব এক কথায় বাবা মার কথাই হবে। বাবু এখানে কোনো মত দিতে পারে না, যার ফলে বাবু কোনো ইমোশন কোনো রকম সে কমিউনিকেট করতে পারে না। নিজের মত দেওয়ার সুযোগ নাই, সে কোথাও সে নিজের মত দিতে পারে না। এরা সবসময় অবিডিয়েন্ট হয়, এরা নিজে কিছু করতে পারে না। এরা যখন কোনো ধরনের নির্দেশ দেওয়া হয় তখনই তারা করতে পারে। এদের ভিতরে মনের যে ক্ষোভ সেটা তৈরি হয়, নিজেকে তারা কারোর সাথে শেয়ার করতে পারে না। এরা অলওয়েজ ওয়েট করে কখন একটা অর্ডার আসে, আমি সেই কাজ করব। এদের মা বাবার ঠিক করে দেয় কোন সময় কত টিভি দেখবো। নিজের জীবনে তাদের কোনো কিছু বলার মতো থাকে না। সুতরাং বুঝতেই পারছেন এটা এক ধরনের, আমি বলবো, নেগেটিভ প্যারেন্টিং। এটা অথরিটান, এখানে বাবা মা সব ধরনের অথরিটি, বাবুর কোনো কিছু বলার বা করার কিছু সুযোগ নাই। 2 নম্বর যে প্যারেন্টিং সেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং। তাহলে একটা হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং, যেটা প্রথমে বললাম। এটা একটু ডিফারেন্ট প্যারেন্টিং স্টাইল। এখানে মা বাবার একটু টেকনিক্যাল, আমি বলবো এটাই বোধহয় সবচেয়ে কমন প্যারেন্টিং স্টাইল। তো আপনি ঠিক করবেন আপনি এখানে কোনটায় পড়ছেন। এখানে মা বাবারা রুলস বানায় কিন্তু সেটা বাবুর সাথে মিশে বাবুর জন্য যেটা ভালো হয়। এখানে বাবা মারা বাবুর টিচার এবং গাইড দুটো হিসেবে কাজ করে। মা বাবারা আগের যেখানে বলা হয়েছিল তুমি আইসক্রিম খাবে না, এখানে মা বাবা বলবে হ্যাঁ আইসক্রিম আমরা খাবো, কিন্তু সপ্তাহে একটা দিন খাবো, শুক্রবার আমরা বাইরে ঘুরতে যাব, আমরা আইসক্রিম খাবো। মোবাইল আমরা দেখবো না, আচ্ছা ঠিক আছে অল্প একটু সময়ের জন্য আমরা তোমাকে মোবাইল দেবো, তখন তুমি দেখো। এরা বাবুকে শেখায়। এখানে বাবুদের যেটা গুড দিক, বাবুরা নিজের মতামত দিতে পারে এবং মা বাবারা মতামতটা নেয় এবং নিয়ে মা বাবারা বাবুর জন্য যেটি প্রযোজ্য সেটা অ্যাডপ্ট করে এবং সেটা সে অনুযায়ী রুলস এন্ড রেগুলেশন বানায়। এবং এই প্যারেন্টিং স্টাইলে কিন্তু বাবুরা ফ্লারিশ করে, তারা ওপিনিয়ন শেয়ার করতে শেখে। অর্থাৎ একটা ব্যালেন্স প্যারেন্টিং, এখানে দুজনই বাবা মা এবং বাবুর মতামতের ভিত্তিতে প্যারেন্টিং স্টাইলটি তৈরি হয়। আমি মনে করি মোস্ট অফ দ্য প্যারেন্টস হয়তো অথরিটেটিভ প্যারেন্টিং হবেন এবং সেটা কিন্তু এটা ভালো প্যারেন্টিং স্টাইল। 3 নম্বর যেটি আমরা বলবো পারমিসিভ প্যারেন্টিং। এখানে পারমিসিভ মানে এখানে সবকিছুতেই হ্যাঁ। মা বাবারা মনে করে আমাকে সবচেয়ে ভালো মা হতে হবে, সবচেয়ে ভালো বাবা হতে হবে। বাবু যা চাই তাই হ্যাঁ। বাবু খেলতে যাবো হ্যাঁ, মা টিভি দেখবো হ্যাঁ, আইসক্রিম খেতে যাবো হ্যাঁ, কোনো না নাই, বাবু যা বলবে সেখানে। এখানে মা বাবারা চায় তারা খুবই জনপ্রিয় হবে, একজন আইডিয়াল মা বাবা হওয়ার প্রবণতা তাদের তৈরি হয়। তাহলে এই প্যারেন্টিং লাইফস্টাইল বাবু নষ্ট হয়ে যেতে পারে। ইভেনচুয়ালি তারা কোনো কিছু শুনতে চায় না, কোনো কিছুতে তারা নো নিতে পারবে না। এরা কমপ্লেক্সিটিতে ভোগে, ইমোশনাল কমপ্লেক্সিটিতে ভোগে এবং এর মধ্যে অ্যাঙ্গার ইস্যু তৈরি হয়। এরা 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 বন্ধু বান্ধবের সাথে মিশতে পারে না, কারণ কারো কাছে যে মিশে অন্যদের যে না জিনিসটা তারা নিতেই পারে, তারা মনে করে আমার জিনিসটাই হ্যাঁ হবে। সুতরাং এটি একটি অত্যন্ত নেগেটিভ প্যারেন্টিং স্টাইল। আর আরেকটা যেটি প্যারেন্টিং, যেটা আমি লাস্টে বলছি, যে নেগলেক্টেড প্যারেন্টিং। তাহলে এইটা একটি আমি বলবো এখানে মা বাবারা আগেরটা যেমন সবকিছুতেই হ্যাঁ, এখানে মা বাবারা শুধু বাবুর বেসিক নিডটা পূরণ করে। হ্যাঁ বাবুর স্কুলের টিচার দরকার, টিচার দিলাম, বেতন টাইম মতো চলে গেল, বাবুর খেলনা আসবে, কিন্তু সারাদিন বাবা মার সাথে দেখা হচ্ছে না। বাবু একা একা থাকে, মা সকালে বেরিয়েছে, বাবা সকালে বেরিয়েছে, বাবা ব্যবসায় ব্যস্ত। আমি সবসময় মনে করে দিচ্ছি বাবুদের যে সময় দেওয়া, এটা আপনাদের এই নেগলেক্টফুল মাদাররা হলো সেই গ্রুপের। এরা সকালে বের হয়, রাতে ফেরে, বাবুর সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু বাবুর ডিমান্ড কিন্তু ঠিকই পূরণ হয়ে যাচ্ছে। বাবু তার টাকা পেয়ে যাচ্ছে, পকেট খরচ পেয়ে যাচ্ছে, তার খেলনা পাচ্ছে, টিচার ঠিক মতো আসছে, কিন্তু বাবুর সাথে বাবা মার কোনো কানেকশনই নেই। এই ধরনের বাবুরা সবচেয়ে বেশি সাফার করে। এরা ইমোশন কন্ট্রোল করতে পারে না, কোনো গাইডলাইন এদের কাছে থাকে না। এরা অন্যদের মা বাবাকে, যাদের মা বাবারা বেশি সময় দিচ্ছে, মা বাবাদের যারা স্কুলে এসে দিয়ে যায়, তারা তাদেরকে দেখে জেলাস ফিল করে এবং এদের বাবা মা শুধু প্রোভাইডার হিসেবে কাজ করে। মা বাবা শুধু এখানে জিনিস দিয়ে যায়, কিন্তু মা বাবার সাথে যে আত্মিক যে বন্ডিং সেটি কোনোভাবেই তৈরি হয় না। তো দর্শক, আমি আশা করছি যে এই 4টি যে প্যারেন্টিং স্টাইল, অথরিটেরিয়ান, অথরিটেটিভ
মেঘমেঘ ফুড আর পারমিসি যে প্যারেন্টিং ভিতরে আপনি কোন ধরনের প্যারেন্টিং স্টাইল আপনি অ্যাডপ্ট করেছেন, কোনটা আপনার জন্য বাবুর জন্য ভালো, সেটা আপনি যা বিচার বিশ্লেষণ করবেন। পরবর্তী নতুন প্যারেন্টিং স্টাইলের দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।